আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি ওপেন করেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ। সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধু, আজকে আমরা কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা বাকারা বানান করে মাদ গুন্না আদায় সহকারে পড়ার চেষ্টা করছি এবং সাথে সাথে এটাও আলোচনা করার চেষ্টা করব যে কোথায় গুন্না আছে, কেন আছে, কোথায় গুন্না নাই, কেন নাই, কোথায় টান আছে, কেন আছে, কোথায় টান নাই, কেন নাই। এভাবে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আপনাদের এই ভিডিওটি দেখলেই কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনারা পড়তে পারেন, বুঝে পড়তে পারেন। তো সেই আশা ব্যক্ত করেই শুরু করছি আজকের ভিডিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এখানে আলিফ হরফের নাম শুধু উচ্চারণ করলাম, আলিফ, কোনো টান নাই। লামের উপরে দেখতেছি আমরা 4 আলিফ বিশিষ্ট, টানের জন্য মোটা চিহ্ন দেখতেছি, এই জন্য 4 আলিফ টানতে হবে। তারপরে মিমের উপরে মোটা চিহ্ন, 4 আলিফ টান, মোট 8 আলিফ। সাথে এই মিমে তাসদিদ হওয়ার কারণে এখানে মিমে গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। তাহলে মোট 9 আলিফ পরিমাণ এখানে সময় অতিবাহিত করতে হবে আমাদেরকে। আলিফ লাম মিম। জাল খারা জবর জা, 1 আলিফ টান। কেন? খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টানে পড়তে হয়। জা। লাম জারলি, টান নাই। কেন টান নাই? হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জার এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। লি, জালি। কাফ লাম জবর কাল, এটা জজম। জজম বিশিষ্ট হরফকে তার পূর্বের হরফের সাথে একত্রে একবার পড়া যায়। কাফ লাম জবর কাল। জালিকাল। কাফ জের কি, তা খারা জবর তা, 1 আলিফ টান, খারা জবর। কিতা, বা পেশ বু, কিতাবু। জালিকাল কিতাবু। লাম আলিফ জবর লা, 1 আলিফ টান। কেন? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফ কয়টি? 3টি। ওয়াও, আলিফ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। জারের বাম পাশে জজমওয়ালা ইয়া, মদের হরফ। আবার পেশের বাম পাশে জজমযুক্ত ওয়াও, মদের হরফ। তাহলে এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ হয়েছে। লাম আলিফ জবর লা, 1 আলিফ টান। র ইয়া জবর রয়, বা জবর বা, রয় বা। রয় এখানে লিনের হরফ। লিনের হরফ কয়টি? 2টি। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হলে তাড়াতাড়ি করতে হয়। রয় জবর রয়, টান নাই। লা রাইবা। ফা ইয়া জার ফি, 1 আলিফ টান। কেন? জারের বাম পাশে জজমযুক্ত ইয়া। হাজার হি, ফি হি। অক্ফ করলে শেষ করে জজম হয় এবং 3 আলিফ টানতে হবে। কেন? মদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টেনে পড়তে হয়। এটাকে মধ্যে আরজি বলে। ফি। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। হা পেশ হু, টান নাই, হরকত। দাল লাম জবর 2 জবর দাল, এখানেও গুন্না নাই। কেন? তানবিনের পরে লাম এসেছে। লাম কিসের হরফ? ঈদগামে বেলাগুন্নার হরফ। ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টি? 2টি। রলাম। বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। তো গুন্না ছাড়া মিলিয়ে পড়বো এই তানবিনটাকে লামের সাথে। হুদাল। লাম লাম লিল, হুদাল লিল। মিম তা পেশ মুত, তা জবর তা, মুত তা, তাসদিদ বিশিষ্ট হরফ। এই যে 3 মাথা হরফ তাসদিদ, তাসদিদ হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে।
মুত্তা কফ ইয়া জের কি এক আলিফ টান জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ নুন জবর না মুত্তাকিনা কিন্তু অক্ফ করলে শেষ করে জজম হবে আর এখানে 3 আলিফ টানতে হবে কেন মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এখানে 3 আলিফ টানতে হয় মদ্দে আরজি হিসাবে মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এখানে শুরুতে আমরা দেখতেছি আলিফটা খালি তো শুরুতে তাসদীদ বিশিষ্ট হরফ তো পড়া যায় না সাথে সহযোগী হিসাবে কিছু লাগে তাই হয়তো আমরা এই তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে মুত্তাকিন আল্লাযী অথবা মুত্তাকিন থামলে এখানে আমরা শুরুতে আলিফে জবর দিয়ে পড়তে পারি হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জাল ইয়া জের জি এক আলিফ টান জেরের বাম পাশে যজন যুক্ত ইয়া মদের হরফ নুন জবর নাম আল্লাযীনা ইয়া হামজা পেশ ইউ একসাথে দুইটা হরফ থাকলে অনেক সময় পেশ লাগে নিচেরটা বাদ উপরের হরফটা ধর্তব্য অর্থাৎ বিশেষ করে হামজা যদি ওয়ার উপর থাকে বা ইয়ার উপরে হামজা থাকে তাহলে হামজাটাই ধর্তব্য ওয়াও বা ইয়া বাদ পড়তে হবে না ইয়া হামজা পেশ ইউ ওয়াও বাদ মিম জের মি নুন ওয়াও পেশ নু টানা সে এক আলিফ কেন পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও মদের হরফ নুন জবর না ইউমিনুনা বা লাম জের বিল গন ইয়া জবর গাই বিল গাই বা জের বি বিল গাইবি আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবি ওয়াও জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ ওয়া ইউ কফ ইয়া জের কি এক আলিফ টান মাদে তবাই জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া ওয়া ইউকি মিম ওয়া পেশ মু এক আলিফ টান পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও মদের হরফ ওয়া ইউকি মু নুন সাদ জবর নাস এখানে আলিফ আছে লাম আছে কিন্তু হরকত নাই জবরদার পেশ কিছু নাই খালি হওয়ার কারণে এগুলার দামও নাই সরাসরি নুন গিয়ে সদ তার সাথে যুক্ত হরফ সদকে ধরবে ওয়া ইউকিমুনাস সদ জবর স লাম খারা জবর লা সলা অনেক জায়গায় এমন থাকে খালি খালি হরফ থাকলেই বাদ সলা তা জবর তা সলাতা ওয়াও জবর ওয়া মিম মিম জের মিম এখানে ওয়াজিব গুন্না কাকে বলে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ থাকলে এখানে এক আলিফ পরিমাণ গুন্না করা ওয়াজিব এটাকে ওয়াজিব গুন্না বলে ওয়া মিম মিম আলিফ জবর মা এক আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ওয়া মিম মা র জবর র মোটা রতে জবর তো পেশ থাকলে র মোটা হয় আর যার থাকলে বারিক পাতলা র জা কফ জবর জা ক এখানে কফটা কলকলা ধাক্কা লাগবে কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া কলকলা হরফ 5টি কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয় রজা ক নুন খারা দেবেন না এক আলিফ টান হা মিম পেশ হুম রজা ক না হুম হুম এখানে গুন্না নাই কেন এখানে মিম সেকেন্ডের ইজহার কাকে বলে মিম সেকেন্ডের পরে বা অথবা মিম ব্যতীত বাকি সব 27টি হরফে ইজহার তখন মিম সেকেন্ডের পরে বা মিম ব্যতীত বাকি যে কোনো হরফ আসলে উক্ত মিম সেকেন্ডকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় ইহাকে ইজহারে মানে মিম সেকেন্ডের ইজহার বলে রাযাকনাহুম ইয়া নুন পেশ ইউম ইকফা তান নুন সেকেন্ডের পরে এখানে ফা এসেছে ফা ইকফার হরফ ইকফা অর্থ নাকের ভেতর লুকিয়ে পড়া ইকফার হরফ কয়টি 15টি তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ ইউম ফাজার ফি ইউম ফি কফ ওয়াও পেশ কু
এক আলিফ টান পেশের বাম পাশে জজম হলো ওয়াও মাদার হরফ নুন জবর না ইউনফিকুনা ওয়াকফ করলে শেষ করে জজম এবং 3 আলিফ টান মদ্দে আরজি হিসাবে মাদার হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে তাই মদ্দে আরজি ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون واو لام زبر وال لام زبر لا ولا ذال يادر ذي اكاليف টান মদ তবাই নুন জবর না ওয়াল্লাযীনা এখানে মাদার হরফ ইয়া আসছে জারের বাম পাশে জজম যুক্ত ইয়া ওয়াল্লাযীনা ইয়া হামজা পেশ ইউ ইয়া হামজা পেশ ইউ কাফ না হাও না ইউ আ ই উ ইউ মিম জার মে ইউ মে নুন ওয়াও পেশ নু একালিফ মদ তবাই নুন জবর না ইউ মিনুনা والذين يؤمنون বাজার বি মিম আলিফ জবর মা 3 আলিফ মধ্যে মুনফাসিল কাকে বলে মাদার হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকলে মধ্যে মুনফাসিল বলে এখানে 3 আলিফ টানতে হয় বিমা হামজা নুন পেশ ইকফা নুন সেকেন্ডের পরে যা এসেছে যা ইকফার হরফ ইকফার তো নাকের ভিতর লুকিয়ে পড়া জাজের জি জি লাম জবল্লা জিলা বিমা জিলা হামজার ই লাম ইয়াজবল্লাই ইলাই কাফ জবর কা ইলাইকা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা মদ মুনফাসিল 3 আলিফ টান হামজা নুন পেশ ইকফা জাজের জি জি লাম জবল্লা জিলা ওয়ামা জিলা মিম নুন জার মিন ইকফা নুন সেকেন্ড পরে ইকফার হরফ কফ এসেছে ইকফার তো নাকের ভিতর লুকিয়ে পড়া কাকে লুকিয়ে পড়বো এই নুন সেকেন্ডকে মিন অনেকে মেন বলে মেন না বরং মেং আংটি অনুস্বার উচ্চারণ হবে মেং বাংলাদেশ যেমন মেং কফ বা জবর কব কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কব লাম জেল্লি কবলি কাফ জবর কা কবলিকা অক্ফ করলে শেষ করে কি হয় জজম কবলিক মিন কবলিক ওয়াও জবর ওয়া বা লাম জার বিল ওয়া বিল হামজা খারা জবর আ একালিফ টান খারা জবর খাজার কি আখি র জবর র হরকত তাড়াতাড়ি আখি র তাজার তি আখিরাতি ওয়া বিল আখিরাতি হা মিম পেশ হুম মিম সেকেন্ডের ইজহার স্পষ্ট কেন মিম সেকেন্ডের পরে ইয়া এসেছে বাও আসে নাই যে ইকফা হবে গুন্না হবে মিমও আসে নাই যে ঈদগাম হবে গুন্না হবে বা অথবা মিম ছাড়া বাকি সব ইজহার হুম হা মিম পেশ হুম ইয়া ওয়াও পেশ ইউ একালিফ টান কফজার কি ইউ কি নুন ওয়াও পেশ নু একালিফ টান মধ্যে তো ভাই নুন জবর না ইউ কি নু না কিন্তু অক্ফ করলে সেটা জজম হবে 3 আলিফ টান মধ্যে আরসি ইউ কি নুন وبالآخرة هم يوقنون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم বন্ধু
আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। তারপরে যদি বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।